আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি আজকে আমার শাশুড়ি মার হাতে রান্না খাবো। তো জনের ভাই এমন ভাগ্য হয়, ইনশাল্লাহ আমার এই ভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তো এর জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা কিন্তু আপনারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। আর এই যে আমরা কিন্তু মাটির চুলায় রান্না করছি, বলতে আমি ক্যামেরা ধরে আসছি, আর হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করছে। তো যাই হোক, এখানে কিন্তু মরিচ এবং পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে, এখনও কিন্তু হলুদ দেওয়া হয়নি। তো সামান্য একটু কিন্তু মরিচ এবং পেঁয়াজটা কষাই নেওয়ার পর তারপর হচ্ছে লবণ এবং হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। তো পরিমাণ মতো হলুদ দেওয়ার পর মশলাটি আবারও একটু কষিয়ে নিচ্ছে ভালো করে। তো এর মধ্যে কিন্তু একটু জিরার গুঁড়া আর হচ্ছে আপনার ধনে গুঁড়া দিয়ে দিল। আর এখানে আজকে আমরা কোনো গরম মশলা ইউজ করব না, গরম মশলা কিন্তু সব তরকারিতে খেতে ভালো লাগে না। তো যাই হোক, মা কিন্তু খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিল। আর আপনারা কিন্তু এখন ভিডিওর মাঝে অনেক শব্দ পাবেন, হয়তো আপনারা গাড়ির শব্দ শুনতে পাবেন, কারণ গ্রামের বাড়িতে কিন্তু এই রকমে আপনার গাড়ির শব্দ, অনেক কিছু শব্দ পাওয়া যায়, ভিডিও করে কোনো শান্তি নাই। তো যাই হোক, আর এই মুহূর্তে কিন্তু এখন বরবটি এবং আলুগুলো দেওয়া হবে, তো দিয়ে ভালোভাবে কষানো হবে। আর হচ্ছে আমাদের বাড়িতে আমার দেবর ঝাল খেতে বেশি পছন্দ করে না, এজন্য আর কি আমরা এখানে শুকনো মরিচটা ব্যবহার করি না। ওটা ব্যবহার করলে হয়তো একটু কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, কিন্তু ঝাল অনেক হয়, এজন্য খেতে পারে না। তো এজন্য আর কি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়। আর পৃথিবীতে যত ধরনের সবজি আছে, সেই সবজিগুলো যদি কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়, সেটার কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে। আর যেটা দেখতে যেমনই হোক না কেন, দেখতে যদি কালারফুল নাও হয়, তারপরেও কিন্তু খেতে দারুণ লাগে। মাংস রান্না এবং মাছ রান্নাতে তো অবশ্যই মরিচের গুঁড়া ব্যবহার করতে হয়, আর ওই মরিচের গুঁড়া যদি মাংসতে ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসে না, খেতেও তেমন ভালো লাগে না। আর সবজিতে আপনি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার না করলেও হবে। বরবটিটা এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, আমি খেয়েছি, তারপরে কিন্তু আমি ভিডিওতে আর কি ভয়েস দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ কিন্তু ঢাকনা না দিয়েই ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। তো আপনারা সবজির রঙটা দেখতে পাচ্ছেন, সবজির রঙটা কিন্তু ঠিকই আছে, একদম কালারটা নষ্ট হয়নি। তো এই মুহূর্তে কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে, তো কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন বরবটির ফাইনাল লুক, অসাধারণ হয়েছিল কিন্তু রান্নাটা, আমার কাছে দারুণ লেগেছে রান্নাটা। আর এদিকে ছোটো মাছের চচ্চড়ি করছিল আমার শাশুড়ি মা। তো ছোটো মাছের চচ্চড়িটা অপূর্ব লেগেছিল, আর একদম কাঁচামরিচ দিয়ে। আর একটা তরকারি করেছিল, এই যে ডাল দিয়ে শসা, আর এটা অসাধারণ লেগেছিল আমার কাছে, এটাও একদম কাঁচামরিচ দিয়ে রান্না করা, কি বলবো আপনাদের। তো ভিডিওটি কেমন লাগলো?